ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আল্লাহ, আমার ছেলেটাকে যেন বেহেশতে নসিব করো। ইচ্ছে করলে হয়তো বেঁচে যেতে পারতেন, সেই সুযোগটাও ছিল, কিন্তু তিনি সেই চেষ্টা করলে হয়তো ঝুঁকির মধ্যে পড়ত সাধারণ মানুষের প্রাণ। তাই তো নিজের সবটুকু চেষ্টা দিয়ে জানমালের ঝুঁকি মুক্ত করে তবেই বাঁচার জন্য সেই চেষ্টাটুকু তিনি করেছিলেন, কিন্তু সেটা একটু বেশি দেরি হয়ে গেল তার জন্য। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কোয়াড্রন লিডার আজিম জাওয়াদ। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন জাওয়াদ। স্কুল কলেজে জীবনে সবসময় প্রথম হয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই জাওয়াদের স্বপ্ন ছিল পাইলট হবার। সেই স্বপ্ন পূরণ হলেও সেটা ছিল মাত্র অল্প সময়ের জন্য। আজ তাকে হারিয়ে পুরো পরিবার শোকে স্তব্ধ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাওয়াদের জেলা শহরে গিয়ে জানা যায়, আসিমের মা বিলাপ করছেন আর বলছেন, আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন করে আমাকে খাবার খাওয়ার কথা মনে করিয়ে দেয়, কিন্তু আজ এখনো ফোন করেনি কেন? কখন আসবে জাওয়াদের ফোন? আমার ছেলে এখন কোথায়? আমি আছি, কিন্তু আমার ছেলে তো নেই। নিহতের মামা জানান, ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিল জাওয়াদ। ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে চান্স পাবার পরও সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হননি তিনি। নিজের ইচ্ছায় সে পাইলট হয়ে 2011 সালে বিমান বাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন আসিম জাওয়াদ। তাকে হারিয়ে আজ পুরো পরিবারটি শোকে স্তব্ধ হয়ে গেছে। যেখানে স্কোয়াড্রন লিডার বানাতে আমাদের বছরের পর বছর লেগে যায়, সেখানে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে নিস্তেজ হয়ে পড়ল একটি তাজা মেধাবী প্রাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখছি। তারা এখানে আছেন। ওর যদি কোনো ধরনেরই থাকে, সবার মনে কারো যদি কোনো ব্যথা বেদনা থাকে, এগুলো আপনারা একটু দয়া করে, আমি আমার ছেলের পক্ষ থেকে আপনাদেরকে মাপ চাচ্ছি। আল্লাহ আপনাদেরকে সবাইকে মাপ করে দিবেন, ওকে সবাই মাপ করে দিবেন। আমি এটাই বলতেছি, আসলে আমার কিছু বলার নাই। আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আল্লাহ, আমার ছেলেটাকে যেন বেহেশতে নসিব করো। আমি 9 মে 2024 তারিখে আনুমানিক 10:25 ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক 130 বিমান দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক চট্টগ্রাম হতে উড্ডয়ন করে। উক্ত বিমানে বৈমানিক হিসেবে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। উড্ডয়নের পর প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন, কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব জানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ফলশ্রুতিতে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন। বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণের পর স্থানীয় নৌকা চালক এবং বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বৈমানিক দলকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় স্থানান্তর করা হয়। উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের দেশমাতৃকার কৃতি সন্তান এবং বৈমানিক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ শাহাদাত বরণ করেন। এই ঘটনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান,
এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফডব্লিউসি, পিএসসি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।